আমরা আসছি যে মাটির ঘরে যারা থাকে কিভাবে তাদের জীবনযাপন করে, তারা অনেক দূর থেকে এবং দিনমজুর মানুষ অবস্থাটা। তো আমরা তাদেরকে ইফতার প্যাকেট দিলাম। এখন আমরা একটু তাদের ঘরটা দেখি কেমন তারা ঘরের ভিতরটা, কারণ এটা একটা ঐতিহ্য আমাদের দেশের। মাটির ঘর এখন তো বিলীন হয়ে যাচ্ছে। এইখানে তাদের আবার রান্নাঘর। এখানে কি এটা কি? এটা যে মুরগির খড় করছে না, ঘরের ভিতরটা রাখছে। এই ঘরের বৈশিষ্ট্য হলো গরমের মধ্যে ঠান্ডা লাগে, ঠান্ডার দিকে গরম লাগে। তারা এই যে কষ্ট করে থাকে। আরেকজন থাকে না? আচ্ছা, ছোট্ট এই ঘরটাতে এখানে তারা থাকে একটা পরিবার, আর ওই পাশে পাঠ করে আসছে। এটা ভাড়া কত? 1200। এটা 1200 কারেন্ট বিল নিয়ে? কারেন্ট বিল দেওয়া লাগে আপনার? না। আচ্ছা, ঠিক আছে। এই বাড়িটা আসছে, এটা জায়গার নাম কি? শোলডুবি। আমরা আর্নেল লিবের পক্ষ থেকে আসছি শোলডুবি, কাশিমপুর, গাজীপুরে। আর্নেল লিবের প্রতিষ্ঠাতা পরিচালক ফরিদ ইয়াসমিন জেসি উনি আসছেন নিজে উপস্থিত থেকে কিছু অসহায় দরিদ্র মানুষকে রমজানের ফুড প্যাক বিতরণ করেছেন। আমরা এখন প্রতিক্রিয়া শুনবো। একজন মুরব্বী, তাকে রমজান ফুড প্যাক দেওয়া হয়েছে। ফরিদ ইয়াসমিন জেসির সাথে আমি কথা শুনবো। আপনার যে আজকে যে ফরিদ ইয়াসমিন জেসি যে আপনাকে ফুড প্যাক দিল, তা আপনার কি উপকার হবে? আপনার কিরকম লাগতেছে ওনার এই? হ্যাঁ, ভালো লাগতেছে। আপনি ইফতার করতে পারবেন, এখানে সব ধরনের আইটেম আছে, খেজুর থেকে শুরু করে সবকিছু দেওয়া আছে। ইনশাআল্লাহ আপনাদের উপকার না খেতে পারেন না? না, এখানে আমি আপনি কি অসুস্থ না? হ্যাঁ, সময় রোজগার নাই না? অসুস্থ, শরীর ভালো না। জায়গা অসুবিধা না, আপনি ইফতারি পাইলেন। আপনি একটা অসুস্থ মানুষ, তো যাই হোক, আপনি এদের জন্য দোয়া করবেন আর আপনারা চেষ্টা করবেন, যদি উনি সম্ভব হয় আপনাদের পরবর্তীতে আরো সহযোগিতা করবে আর কি। হ্যাঁ, ঠিক আছে, অটো চালান, ঠিক আছে। অসুস্থ মানুষ আপনার ছেলে মেয়ে নেই? কিছু করে? চাকরি করে। তা থেকে আপনাকে খাওয়া খরচ চলে? আচ্ছা, ঠিক আছে, দোয়া করেন। কেমন লাগতেছে? আপনারা এক বাড়িতে থাকেন না? আলাদা বাড়িতে থাকে, তারপরও আমি দিব আমার বাড়িতে। কি করে আপনার ছেলে মেয়ে আছে? ছেলে কি করে? মাটির ঘরে থাকেন, তা কষ্ট হয় না? কষ্ট হয় রে বাবা, কত কষ্ট হয়। মাটি ভাড়া দিবার পারি না, দিকে তো ছেলের বউ পোলা